তো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই দুদিন ধরে যা ওয়েদারটা যা খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি মোটেও থামছে না। তো মানে রিপোর্ট আর এই কদিন ধরে আইপিএলে খুব একটা রিপোর্টও আসছে না। তো আজ ভাবলাম যে তোমাদের সামনে একটা কোন 10টা বড় ফ্রাঞ্চাইজ তারা কোন তাদের ওভারসিজ ফরেন প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে সেই নিয়ে একটা ভিডিও করব। যে বড় বড় ওভারসিজ প্লেয়ার মেগা অকশনের পুলে নাম দিতে চলেছে 10টা ফ্রাঞ্চাইজে কোন বড় প্লেয়ারগুলো, সেগুলো নিয়ে আজ A to Z আপডেট দেবো, ঠিক আছে? তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা এই ভিডিওটা দেখছো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, কারণ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু অনেক রিপোর্ট কিন্তু মিস হয়ে যেতে পারে। এই জন্য পুরো শেষ পর্যন্ত ধৈর্য ধরে যখন সময় পাবে তখন দেখবে ভিডিওটা। তো আর দেরি না করে আলোচনা করব 2024 চ্যাম্পিয়ন উইনিং অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিমকে নিয়ে। যে কলকাতা নাইট রাইডার্স কোন বড় ওভারসিজ প্লেয়ারকে তারা রিলিজ করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী মিচেল স্টার্ককে কিন্তু KKR কিন্তু 100% কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ আমরা জানি 2024 যে মিনি অকশনটা হয়েছিল, সেই মিনি অকশনে কিন্তু মিচেল স্টার্ককে সব থেকে বেশি পয়সা, অর্থাৎ মানে কি ইতিহাস গড়েছিল, রেকর্ড গড়েছিল, যে এতদিন যে আইপিএল অকশন হয়েছে হায়েস্ট কিন্তু 17, 18 বা 20 কোটি ও নিচেই ছিল, ওপরে কিন্তু যায়নি। কিন্তু 2024 মিনি অকশনে কিন্তু প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক কিন্তু সব প্লেয়ারের রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে। বিরাট কোহলি রেকর্ডও কিন্তু ভেঙে দিয়েছিল। সেই মিচেল স্টার্ককে কিন্তু KKR 100% রিলিজ করতে চলেছে। হয়তো মেবি KKR হয়তো মিচেল স্টার্ককে হয়তো কম পয়সায় কিন্তু মেগা অকশানে তাকে আবার পার্সেল বাইব্যাক করতে পারে। কারণ দেখো, মিনি অকশানে কিন্তু একটা প্লেয়ারের কিন্তু ডিমান্ড কিন্তু প্রচুর হাই থাকে, তার কিন্তু চাহিদা কিন্তু অনেক থাকে, ঠিক আছে? ওই জন্য মিচেল স্টার্ক কিন্তু মিনি অকশানে নাম দিয়েছিল বলে তার কিন্তু 24-25 কোটি টাকায় বিক্রি হয়েছিল। মিচেল স্টার্ক যদি এবার মেগা অকশানে আসে না, হায়েস্ট তার উপরে 14 থেকে 15 কোটি টাকার মধ্যে কিন্তু বিট উঠবে, ঠিক আছে? তো সেই মিচেল স্টার্ককে কিন্তু KKR কিন্তু রিলিজ করতে চলেছে। নাম্বার 2 যে প্লেয়ারটা সেটা হচ্ছে গুরবাজ। এই উইকেট কিপার আফগানিস্তানের তারকা এই এক প্লেয়ার। আমরা জানি যে গুরবাজ কিন্তু সে কিন্তু পাওয়ার প্লে কিন্তু ভয়ানক বড় ছয় মারতে পারে, এবং সে কিন্তু ওপেনার জুটি সুনীল নারিনের সাথে আমরা দেখেছিলাম 2-4টে ম্যাচ খেলেছিল, সে কিন্তু ভালো পার্টনারশিপ করেছিল এবং সে কিন্তু ভালো ব্যাটও করতে পারে এবং ভালো কিন্তু উইকেট কিপার, সে কিন্তু একটা ভালো উইকেট কিপিং ব্যাটসম্যান। আর কিন্তু এই গুরবাজ কিন্তু যে CPL যে টুর্নামেন্ট হচ্ছে না, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, এই CPL-এ কিন্তু সে কিন্তু মারাত্মক লেভেল ব্যাট করছে, ঠিক আছে? তো সেই গুরবাজকেও কিন্তু রিলিজ করতে চলেছে। তারপরে শ্রীলঙ্কার আর একটা পেসার বলার দুষ্মান্ত চামিরাও কিন্তু KKR-কে রিলিজ করতে চলেছে। তো KKR এই 3টে বড় ওভারসিজ প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। এক আছে মিচেল স্টার্ক, যে হচ্ছে গুরবাজ, আর 3 আছে দুষ্মান্ত চামিরা। এই 3টে প্লেয়ার মেবি কিন্তু অকশনের পুলে যারা নাম দিতে চলেছে 2025 মেগা অকশনে। এবার আলোচনা করব CSK অর্থাৎ চেন্নাই সুপার কিং, মহেন্দ্র সিং ধোনি খেলার যে টিম, সেই টিমে কোন বড় ওভারসিজ প্লেয়ার রিলিজ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু যে ড্যারেন মিচেল কিন্তু CSK কিন্তু 14 কোটি টাকা দিয়ে যে মিনি অকশনে পারচেস করেছিল অলরাউন্ডার, সেই কিন্তু CSK কিন্তু এই ড্যারেন মিচেলকে কিন্তু রিলিজ করতে চলেছে। CSKর একটা উদ্যোগ ড্যারেন মিচেলকে তারা নিয়েছিল, তো সেই ড্যারেন মিচেল কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ ড্যারেন মিচেল কিন্তু সে কিন্তু স্পিনারের বিরুদ্ধে কিন্তু অ্যাটাকিং ব্যাট করতে পারে, ওই জন্য তাকে কিনেছিল। কিন্তু সে কিন্তু সেইভাবে পারফর্মস করতে পারেনি ড্যারেন মিচেল। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু ড্যারেন মিচেলকে রিলিজ করতে চলেছে। তারপরে মিচেল সান্টানার এই প্লেয়ারটা কিন্তু CSK অনেক বছর ধরে খেলছে এবং কিন্তু স্কোয়াডে কিন্তু বারবারে তাকে রিটেন করছে, বাইব্যাক করছে, তাকেও কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে? তারপরে রাচিন রবীন্দ্র, এই একটা নিউজিল্যান্ডের ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু খুব একটা মানে ট্যালেন্টেড প্লেয়ার, সে কিন্তু ODI T20 সব কিছু সে কিন্তু রান পাচ্ছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু CSK কিন্তু এই রাচিন রবীন্দ্রকে কিন্তু রিলিজ করতে চলেছে, আর সে কিন্তু মেগা অকশনে আসবে, ঠিক আছে? তো CSK থেকে এই বড় বড় 3টে বড় বড় নাম কিন্তু রিলিজ হতে চলে যায়। ড্যারেন মিচেল, তারপরে রাচিন রবীন্দ্রা, মিচেল সান্টানার, ঠিক আছে? তারপরে এমনকি ডেভিন কনওয়ে কি কিন্তু CSK কিন্তু রিলিজ করতে পারে। অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু 50-50 কল আছে এই ডেভিন কনওয়ের উপর কিন্তু 50-50 কল আছে। তা CSK এই 3-4টে বড় ওভারসিজ প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। এবার আলোচনা করবো আমরা যে টিমকে নিয়ে, সেটা হচ্ছে RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কোন বড় ওভারসিজ প্লেয়ারকে রিলিজ করতে চলেছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিন্তু 2টো বড় নাম কিন্তু রিলিজ হতে চলেছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন ফ্যাব ডুপ্লেসি। এই ফ্যাব ডুপ্লেসিও কিন্তু রিপোর্ট অনুযায়ী RCB ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসছে, তারা কিন্তু এই ফ্যাব ডুপ্লেসিকে কিন্তু আর কন্টিনিউ করতে চায় না। এক তো তার
এক্স ফ্যাক্টর, অর্থাৎ অনেক বয়স হয়ে গিয়েছে, 40 বছর আপ কিন্তু তার বয়স চলছে রানিং প্লাস, তাকে কিন্তু অ্যাজ ক্যাপ্টেন হিসেবে কিন্তু ব্যাঙ্গালোর কিন্তু রিটেন করতে চায় না, তাকে কিন্তু রিলিজ করে কিন্তু হয়তো 1 বছর বা 2 বছরের জন্য হয়তো তাকে কিন্তু মেগা অপশনে হয়তো কি অল্প কিছু টাকা দিয়ে হয়তো আবার বাইব্যাক করতে পারে। আর নাম্বার 2 যে প্লেয়ারটা রিলিজ হতে চলেছে ব্যাঙ্গালোর থেকে সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল। এই গ্লেন ম্যাক্সওয়েলকে আমরা দেখেছি সে কিন্তু বড় বড় 6 মারতে পারে এবং সে কিন্তু 360 ব্যাট করতে পারে, ঠিক আছে। অস্ট্রেলিয়ার যে আমরা ওডিআই বিশ্বকাপে দেখেছিলাম যে আফগানিস্তানের বিরুদ্ধে ভয়ানক ব্যাট করেছিল একাই, কিন্তু সেই মিচেল স্টার্ক সেই গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু নেক্সট সিজন কিন্তু ব্যাঙ্গালোর হয়ে কিন্তু একটা ম্যাচেও কিন্তু রান পায়নি। একটা ম্যাচে যদি সে রান করতো তাহলে কিন্তু একটা ম্যাচে সে কিন্তু পুরো ফ্লপ গিয়েছিল। রিপোর্ট অনুযায়ী কিন্তু ব্যাঙ্গালোরের ম্যানেজমেন্ট কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের উপরে কিন্তু খুশি নয়, এই জন্য রিপোর্ট অনুযায়ী গ্লেন ম্যাক্সওয়েলকে তারা রিলিজ করতে চলেছে। গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু মেগা অপশানের তুলে নাম দিতে চলেছে, আর গ্লেন ম্যাক্সওয়েলকে একটা বড় ফ্র্যাঞ্চাইজ টার্গেট করতে চলেছে, সেটা আমি একটা নেক্সট ভিডিও আলোচনা করব। নাম্বার 3 যে প্লেয়ারটা রিলিজ হতে পারে সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন। হ্যাঁ বন্ধুরা, এই এক অলরাউন্ডার অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার, এই প্লেয়ারটাকেও কিন্তু আরসিবি কিন্তু রিলিজ করতে পারে। অ্যাজ পার রিপোর্ট কিন্তু ক্যামেরন গ্রিনের যে 17 কোটি টাকাতে তারা মুম্বাইয়ের কাছে ট্রেড করেছিল তার যে অ্যামাউন্টটা অনেকটা হাই, তো মেবি কিন্তু আরসিবি কিন্তু তাকে কিন্তু রিলিজ করে অপশানে কিন্তু বাইব্যাক করার চেষ্টা করবে, কারণ মেগা অপশানে কিন্তু হার্ডলি হয়তো ক্যামেরন গ্রিনের উপরে 10-12 কোটি টাকা হয়তো বিট হতে পারে। তো রিপোর্ট অনুযায়ী তাকে কিন্তু রিলিজ করে কিন্তু আবার কিন্তু কম পয়সায় বাইব্যাক করতে পারে। এবার যে প্লেয়ারটা রিলিজ হতে পারে সেটা হচ্ছে আলজারি জোসেফ। আমরা জানি যে আলজারি জোসেফকে কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট অনেক আশায়, অ্যান্ডি ফ্লোভার যে হেড কোচ ছিল সে কিন্তু অনেক আশায় কিন্তু এই আলজারি জোসেফকে কিন্তু মিনি অপশানে 2024 কিন্তু কিনেছিল, কিন্তু সে কিন্তু কোনো যে আশায় তাকে কিনেছিল সে কিন্তু 1% কিন্তু পারফর্মস করতে পারেনি। সে কিন্তু যে বল তাকে কিনেছিল সেই বল ডেলিভারি কিন্তু করে দেখাতে পারেনি। রিপোর্ট অনুযায়ী কিন্তু আরসিবি কিন্তু এই আলজারি জোসেফকে কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। তো এই কটা বড় বড় প্লেয়ার কিন্তু আরসিবি কিন্তু রিলিজ করতে চলেছে, যেমন ফ্যাব ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, আলজারি জোসেফ, ক্যামেরন গ্রিন, ঠিক আছে। রিপোর্ট অনুযায়ী কিন্তু তারা কিন্তু উইল জ্যাক্সকে তারা রিটার্ন করবে, ঠিক আছে। এবার আলোচনা করব হায়দ্রাবাদ অর্থাৎ কাবিয়া মারানের যে টিম আছে সেই হায়দ্রাবাদ, সানরাইজ হায়দ্রাবাদ কোন বড় বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে তারা রিলিজ করতে চলেছে সেগুলো দেখা যাক। নাম্বার 1 আমরা জানি হায়দ্রাবাদ টিমের সব থেকে ভালো ওভারসিজ নাম্বার 1 প্লেয়ার আছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ টিমে। 1 থেকে 8 পর্যন্ত ওভারসিজ প্লেয়ার আছে না, সেই ওভারসিজ প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদের সব নাম্বার ওয়ান প্লেয়ার আছে, ঠিক আছে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু সব থেকে প্রবলেম হতে পারে কিন্তু এই হায়দ্রাবাদের টিমে, কারণ হায়দ্রাবাদ টিম কিন্তু তারা কিন্তু চায় না এইসব ওভারসিজ প্লেয়ারগুলোকে রিলিজ করতে, কিন্তু কিছু করার নেই। বিসিসিআই রিটেনশন নিয়মে কিন্তু 2টো ওভারসিজ প্লেয়ারের বেশি কিন্তু ধরে রাখতে পারবে না। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু হায়দ্রাবাদ টিম কিন্তু বড় বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে তারা রিলিজ করতে চলেছে, যেমন তাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স। অ্যাজ পার রিপোর্ট হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসছে যে প্যাট কামিন্সকে তারা রিলিজ করতে পারে, কেননা প্যাট কামিন্সকে কিন্তু যদি প্যাট কামিন্সকে তারা রিটেন করে তাহলে কিন্তু এই যে ট্রেভিস হেড, হেনরি ক্লাসন, এই দুটো প্লেয়ারকে হয়তো একটা প্লেয়ারকে তারা ছাড়তে হবে, কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু হায়দ্রাবাদ কিন্তু এই হেনরি ক্লাসন আর এই ট্রেভিস হেড এই দুটো প্লেয়ারকে তারা রিটেন করতে চলেছে, ওই জন্য প্যাট কামিন্সকে তারা কিন্তু রিলিজ করতে পারে, ঠিক আছে। তারপরে অ্যাডাম মাকরাম যে হায়দ্রাবাদের গত 2023 সালে যে ক্যাপ্টেন করেছিল, 2022 সালে যে ক্যাপ্টেন করেছিল, সেই অ্যাডাম মাকরাম কিন্তু রিলিজ হতে চলেছে। এই এক অলরাউন্ডার তারকা প্লেয়ার দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সেই কিন্তু অ্যাডাম মাকরামও কিন্তু রিলিজ হতে চলেছে। তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে যেমন ফারুকি, এই আফগানিস্তানের এই একটা বলার ফারুকি, এই বলারটাও কিন্তু রিলিজ হতে চলেছে, ঠিক আছে। অ্যাজ পার রিপোর্ট আরও বড় বড় প্লেয়ার আছে হায়দ্রাবাদের, সেসবগুলো তাহলে অনিন্দু হাসানাঙ্গাও কিন্তু অ্যাজ পার রিপোর্ট হায়দ্রাবাদ থেকে রিলিজ করতে চলেছে। তো হায়দ্রাবাদ এই কটা মেবি বড় বড় প্লেয়ার, যেমন মার্কো ইয়ানসন, এই মার্কো ইয়ানসনে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু রিটেন করতে পারবে না, কারণ মার্কো ইয়ানসন কিন্তু হায়দ্রাবাদে কিন্তু অনেক হারা ম্যাচ কিন্তু জিতিয়ে দিয়েছিল তার বোলিং ক্ষমতা। সে কিন্তু 5-6 নম্বরে এসে কিন্তু বড় ছয়ও মারতে পারে, সে ব্যাটও করতে পারে, কিন্তু তার কিন্তু অ্যাজ পার রিপোর্ট হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আসে মার্কো ইয়ানসনকেও তারা রিলিজ করতে চলেছে। তো হায়দ্রাবাদে এই 4-5টা বড় ওভারসিজ প্লেয়ার রিলিজ হতে চলেছে, যেমন প্যাট কামিন্স, অ্যাডাম মাকরাম, মার্কো ইয়ানসন, ফারুকি, অনিন্দু হাসারাঙ্গা, এই 4-5টা প্লেয়ার বড় প্লেয়ার তারা কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। এবার আলোচনা করব যে টিমটা নিয়ে, সেটা হচ্ছে পাঞ্জাব কিংস কোন বড় বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে তারা রিলিজ করতে চলেছে চলো দেখা যাক। আমরা জানি বরাবরই কিন্তু পাঞ্জাব কিংসে কিন্তু ওভারসিজ প্লেয়ার ভালো প্লেয়ার থাকে, কিন্তু তারা কিন্তু প্রত্যেকবারেই মিনি অকশন হোক বা মেগা অকশন হোক সেটা একসাথে বড় বড় প্লেয়ারগুলোকে রিলিজ করে। তারা কিন্তু মিনি অকশন কিন্তু মেগা অকশন করে নেয়, তারা কিন্তু প্রত্যেক বছরে আমরা দেখেছি বড় বড় প্লেয়ারগুলো ছেড়ে দেয়, অনেক পার্স নিয়ে তারা কিন্তু মেগা অকশনে যায়, আবার
কোনো না কোনো একটা মানে কি প্লেয়ারের উপরে অনেক টাকা কিন্তু হাই বিড করে সেই প্লেয়ারকে তারা পারচেস করে, আবার তাকে নেক্সট বছর কিন্তু ছেড়ে দেয়। এটাই কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু এটাই করে বারবারই। তো পাঞ্জাব কিংসের যে রিপোর্ট আসে যে বড় প্লেয়ারগুলোকে তারা রিলিজ করতে চলেছে, তার নাম্বার ওয়ান যে প্লেয়ার হচ্ছে লিয়াম লিভিংস্টোন। এই লিয়াম লিভিংস্টোন কিন্তু যে ইংল্যান্ডের অলরাউন্ডার প্লেয়ার, এই লিয়াম লিভিংস্টোন কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু 100% কিন্তু রিলিজ করতে চলেছে, মেগা অপশনে আসতে চলেছে লিয়াম লিভিংস্টোন। নাম্বার টু যে প্লেয়ারটা সেটা হচ্ছে জনি বেস্টো। এই জনি বেস্টো ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যানও মেবি 50-50 কল আছে, এখনও সে 100% রিলিজ হবে, ঠিক আছে, তেমন কোনো মানে রিপোর্ট নেই, তবে 50-50 কল আছে, যেটা রিপোর্ট হচ্ছে 50-50। তারা কিন্তু তাকে নিয়ে এখন চিন্তা ভাবনা করছে তাকে রিলিজ বা রিটার্ন করা যায়। তবে রিপোর্ট অনুযায়ী কিন্তু জনি বেস্টোকেও কিন্তু তারা রিলিজ করতে পারে, যে এই জনি বেস্টো কিন্তু সে কিন্তু একটা ট্যালেন্টেড উইকেট কিপার প্লেয়ার। জনি বেস্টো কিন্তু আমরা দেখেছি সে কিন্তু পাওয়ার পেলে, এবং যে এই যে 2024 একটা যে কলকাতা নাইট রাইডার্সের সাথে যে পাঞ্জাব কিংসের একটা ম্যাচ হয়েছিল, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স 240 না 50 রানের টার্গেট দিয়েছিল। সেই রান কিন্তু তাড়া করে কিন্তু জনি বেস্টো তার ব্যাটের একাই কিন্তু সে ম্যাচ কিন্তু ফিনিশ করে জিতিয়ে দিয়েছিল পাঞ্জাব কিংসকে। রিপোর্ট অনুযায়ী জনি বেস্টো কিন্তু রিলিজ হতে চলেছে। তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে, যেরকম সেকান্দার রাজা। এই সেকান্দার রাজা এই একটা ভালো প্লেয়ার আছে, এই জিম্বাবুয়ের এই সেকান্দার রাজা, সে কিন্তু তার কিন্তু অনেক ট্যালেন্টেড, সে কিন্তু বল ব্যাট দুটোই কিন্তু করতে পারে, ভালো অলরাউন্ডার প্লেয়ার এই সেকান্দার রাজা। এই সেকান্দার রাজাকেও কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু রিলিজ করতে চলেছে। তারপরে আরেকটা বড় প্লেয়ার, বড় ফাস্ট বলার, তো সাউথ আফ্রিকার যে মানে কি বলার সে আছে কাগিসো রাবাডা। এই কাগিসো রাবাডাকেও মেবি হয়তো তারা রিলিজ করতে পারে, কারণ দেখো পাঞ্জাব কিংস কিন্তু স্ট্র্যাটাজি আমার মাথায় ঢোকে না, তারাই কিন্তু ভালো প্লেয়ারগুলোকেই কিন্তু রিলিজ করে। বারবারই কিন্তু দেখেছি যেরকম পাঞ্জাব কিংসে কোন কোন এত বড় প্লেয়ার ছিল, সব প্লেয়ারগুলোকেই তারা কিন্তু রিলিজ করে দিয়েছে, ঠিক আছে। পাঞ্জাব কিংস কিন্তু কাগিসো রাবাডাকেও রিলিজ করতে পারে, রিপোর্ট অনুযায়ী কিন্তু কাগিসো রাবাডাও রিলিজ হতে পারে। এবার আলোচনা করবো যে টিমটা নিয়ে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, অর্থাৎ রোহিত শর্মার টিম, অর্থাৎ আকাশ আম্বানির টিম। যে কোন বড় বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার ওয়ান যে প্লেয়ারটা রিলিজ হতে চলেছে সেটা হচ্ছে যে বড় প্লেয়ার, সেটা হচ্ছে টিম ডেভিড। রিপোর্ট অনুযায়ী টিম ডেভিডকে তারা হয়তো মেবি রিলিজ করতে পারে। তারপরে ব্রেভিস, যে ব্রেভিস বলে যে একটা প্লেয়ার আছে তোমার সাউথ আফ্রিকার প্লেয়ার, এই ব্যাটসম্যান, এই প্লেয়ার যাকে দ্বিতীয় এবি ডিভিলিয়ার্স বলে সবাই চেনে, সেই ব্রেভিসকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিলিজ করতে পারে, ঠিক আছে। এই টিম ডেভিড, ব্রেভিস, এইটা বড় প্লেয়ার হয়তো রিলিজ হতে পারে। তারপরে মধুশঙ্কা বলে একটা প্লেয়ার, শ্রীলঙ্কার যে ফাস্ট বলার, সেই মধুশঙ্কা, এই মধুশঙ্কাও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট। তারপরে আরেকটা প্লেয়ার আছে সাউথ আফ্রিকার এই বলার, আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে, ওই একটা বড় প্লেয়ার আছে, সেই প্লেয়ারটাকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। এই কোটা মুম্বাই ইন্ডিয়ান্স বড় বড় প্লেয়ার মেবি রিলিজ করতে চলেছে, মেগা অপশানে আসতে চলেছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তারা কিন্তু এই যে সব থেকে টেনশানে আর সব থেকে কিন্তু প্রবলেম হতে পারে রিটেনশান নিয়ে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিম সব থেকে প্রবলেম হতে পারে। কেন হতে পারে? দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের যে ইন্ডিয়ান প্লেয়ার আছে না, সব ইন্ডিয়ান প্লেয়ারগুলো সব কিন্তু নাম্বার ওয়ান প্লেয়ার, সব কিন্তু সব কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান একটা তারকা প্লেয়ার, যেমন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডে, ঈশান কিষান, তিলক বর্মা, এইসব প্লেয়ারগুলোকে তারা রিটেন করবে না এইসব ফরেন প্লেয়ারকে রিটেন করবে? রিপোর্ট অনুযায়ী কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু রিটেনশানে সব থেকে প্রবলেম হতে পারে, ঠিক আছে। এবার আলোচনা করবো সঞ্জু গোয়েঙ্কার টিম, অর্থাৎ কেএল রাহুলের টিম, লখনৌ সুপার জায়েন্টস। সেই লখনৌ সুপার জায়েন্টস কোন বড় বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে রিলিজ করতে পারে? অ্যাজ পার রিপোর্ট তারা কিন্তু কুইন্টন ডিকককে, যে কুইন্টন ডিকক উইকেট কিপার ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান, সেই কুইন্টন ডিককও কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ আমরা জানি যে কুইন্টন ডিকক কিন্তু সে কিন্তু একটা ভালো ব্যাটসম্যান, সে কিন্তু দক্ষিণ আফ্রিকার কিন্তু যে বাঁহাতি ব্যাটসম্যান, সে কিন্তু ভালো ব্যাটও করতে পারে এবং ভালো কিন্তু উইকেট কিপারও করতে পারে। রিপোর্ট অনুযায়ী কিন্তু এলএসজি কিন্তু তাই কিন্তু রিলিজ করতে চলেছে। তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে, যেরকম আরেকটা প্লেয়ার আছে মেবি ওই নাবিলুল হক। এই যে নাবিলুল হক যে আফগানিস্তানের যে বাঁহাতি বলারটা, এই নাবিলুল হককে কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। অ্যাজ পার রিপোর্ট নাবিলুল হক কিন্তু মেগা অপশানে আসতে চলেছে, ঠিক আছে। তো এই বড় বড় প্লেয়ার। তারপরে আরেকটা প্লেয়ার আছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, যে প্লেয়ারটা ঠিক আমার কিন্তু প্লেয়ারটার নাম মনে পড়ছে না, কিন্তু সেই কিন্তু ওপেনার ব্যাট করতে পারে এবং সে কিন্তু বলও করতে পারে, ঠিক আছে। সেই প্লেয়ারটাকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। কাইলস মায়ার্স, হ্যাঁ, এই যে একটা ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার কাইলস মায়ার্স, এই কাইলস মায়ার্সকেও কিন্তু তারা কিন্তু অ্যাজ পার রিপোর্ট কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। এই কটা বড় বড় প্লেয়ার। তারপরে আরেকটা প্লেয়ার ছিল তাদের স্কোয়াডে, সেটা হচ্ছে
মার্কুট, এই ইংল্যান্ডের এক ফাস্ট বোলার মার্কুট, সেই মার্কুটকেও কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু একটা রিপোর্ট রিলিজ হতে চলেছে। এবার আলোচনা করবো যে টিমটা, সেটা হচ্ছে গুজরাট টাইটান, অর্থাৎ আশিস নেহরার টিম। সেই গুজরাট টাইটান কোন ওভারসিজ বড় প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে? নাম্বার 1 যে প্লেয়ারটা, সেটা হচ্ছে যে প্লেয়ারটা জিতে হতে পারে, সেটা হচ্ছে ম্যাথু ওয়েড। এই ম্যাথু ওয়েড অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান, আমরা জানি 3-4 বছর ধরেই জুড়ে ছিল গুজরাট টাইটানে। এই ম্যাথু ওয়েডকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে, মেবি সে অপশানে আসতে চলেছে। তারপর আরেকটা বলার আছে, যে বলার স্পেন্সার জনসন, এই একটা অস্ট্রেলিয়ান ফাস্ট বলার। এই স্পেন্সার জনসনে কিন্তু গুজরাট টাইটান কিন্তু রিলিজ করতে চলেছে, একটা বড় প্লেয়ার, ঠিক আছে। সে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট ডেবিউ করেছে এবং সে কিন্তু ভালো বল করতে পারে, সুইং বল করতে অনেকটা, কিন্তু তার কিন্তু মিচেল স্ট্রাইকের মতন তার কিন্তু বল করার অ্যাবিলিটি আছে। তো এই কিন্তু এই স্পেন্সার জনসনও কিন্তু রিলিজ হতে চলেছে। তারপরে ডেভিড মিলার, এই একটা দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান। ডেভিড মিলার কিন্তু সে কিন্তু বড় বড় ম্যাচ একাই ফিনিশ করেছে, সেই তার কিন্তু অ্যাবিলিটি আছে বড় 6 মারার। সেই ডেভিড মিলারকেও কিন্তু তারা কিন্তু অ্যাজ পার রিপোর্ট রিলিজ করতে পারে। তারপরে নূর আহমেদ, এই একটা স্পিনার বলার আছে, তোমার আফগানিস্তানের ভালো ট্যালেন্টেড ইয়াং স্পিনার বলার। এই নূর আহমেদকে কিন্তু অ্যাজ পার রিপোর্ট তারা রিলিজ করতে পারে, ঠিক আছে। তারা কিন্তু রাশিদ খানকে কিন্তু রিটেন করবে, নূর আহমেদকে কিন্তু রিলিজ করবে। তারপরে আর একটা আফগানিস্তানের অলরাউন্ডার প্লেয়ার আছে, ও কি এক ওমর জাই বলে একটা প্লেয়ার আছে, ঠিক আছে, সেই প্লেয়ারটা তারা রিলিজ করতে চলেছে। এবার আলোচনা করব রাজস্থান রয়্যালস, অর্থাৎ রাহুল দ্রাবিড়, যে টি-20 উইনিং কোচ ছিল, হেড কোচ ছিল, সেই রাহুল দ্রাবিড়ের টিম রাজস্থান রয়্যালস। এই রাজস্থান রয়্যালস কোন বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করবো। নাম্বার 1 যে নিউজিল্যান্ডের ফাস্ট বলার, অর্থাৎ ট্রেন্ট বোল্ট। এই ট্রেন্ট বোল্টকেও কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ দেখো, ট্রেন্ট বোল্ট এমনই একটা বলার, আমরা জানি যে পাওয়ার প্লেতে যখনই রাজস্থান রয়্যালসের উইকেটের প্রয়োজন হতো, তখন কিন্তু ট্রেন্ট বোল্ট কিন্তু উইকেট তুলে দিত। সেই ফাস্ট বলার ট্রেন্ট বোল্টকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করতে চলেছে। তারপরে আরেকটা বড় প্লেয়ার রিলিজ হতে চলেছে রোবমান পয়েল। এই রোবমান পয়েল কিন্তু 5-6 নম্বরে এসে কিন্তু বড় 6 মেরেছে, কিন্তু বড় ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারত। সেই রোবমান পয়েলকেও কিন্তু অ্যাজ পার রিপোর্ট কিন্তু রাজস্থান রয়্যালস রিলিজ করতে চলেছে। আর এক ওয়েস্ট ইন্ডিজ তারকা সিমরান হিটম্যায়ার, এই সিমরান হিটম্যায়ারকে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। বড় বড় প্লেয়ার রাজস্থান রয়্যালসের স্কোয়াড থেকে কিন্তু এবার কিন্তু ওভারসিজ প্লেয়ার রিলিজ হতে চলেছে। এবার আলোচনা করব যে টিমকে নিয়ে, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটাল, অর্থাৎ ঋষভ পান্তের দল। সেই দিল্লি ক্যাপিটালস কোন বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে রিলিজ করতে পারে? অ্যাজ পার রিপোর্ট তারাই কিন্তু ট্রিস্টান স্টাফ। এই ট্রিস্টান স্টাফ দক্ষিণ আফ্রিকার, সাউথ আফ্রিকার যে উইকেট কিপার আছেন, অ্যাকচুয়ালি কিন্তু এই ট্রিস্টান স্টাফ সে কিন্তু উইকেট কিপারও করতে পারে, সে কিন্তু বলও করতে পারে এবং সে কিন্তু ব্যাটও করতে পারে। অ্যাকচুয়ালি সে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার, ঠিক আছে। তো এই ট্রিস্টান স্টাফকে কিন্তু তারা কিন্তু রিলিজ করতে পারে। তারা কিন্তু এই যে জেক্স ফ্রেজার ম্যাকগ্রাকে কিন্তু তারা কিন্তু রিটেন করতে চলেছে, আর ট্রিস্টান স্টাফকে কিন্তু তারা কিন্তু রিলিজ করতে পারে, ঠিক আছে। আর একটা যে বড় প্লেয়ার আছে, যেরকম অ্যান্ডিক নর্জে, এই অ্যান্ডিক নর্জেকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু রিলিজ করতে চলেছে। কারণ আমরা দেখেছি যে অ্যান্ডিক নর্জে 2022 সালে যখন মেগা অকশন হয়েছিল, তখন কিন্তু কাগিসো রাবাটাকে কিন্তু রিলিজ করে কিন্তু এই অ্যান্ডিক নর্জেকে কিন্তু রিটেন করেছিল। অ্যাজ পার রিপোর্ট কিন্তু সেই অ্যান্ডিক নর্জের উপরে কিন্তু তাদের বিশ্বাস উঠে গিয়েছে। কারণ দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট তারা যে আশাটা করেছিল অ্যান্ডিক নর্জের কাছ থেকে, সেইভাবে কিন্তু সে বল করতে পারেনি এবং কিন্তু নেক্সট সিজনে কিন্তু আমরা দেখেছিলাম সে কিন্তু ইনজুরির জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু ডাগ আউটেই বসেছিল। অ্যাজ পার রিপোর্ট কিন্তু অ্যান্ডিক নর্জেকেও কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু রিলিজ করতে চলেছে, ঠিক আছে। এই কটা বড় প্লেয়ার কিন্তু মেগা অকশনের পুলে নাম দিতে চলেছে, ঠিক আছে। এইসব বড় বড় প্লেয়ার কিন্তু মেগা অকশন আসলে কিন্তু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু তাদের উপরে কিন্তু অনেক টাকা কিন্তু খরচ করতে চলেছে, ঠিক আছে। আজকে তোমাদের সাথে আলোচনা করলাম যে 10টা ফ্রাঞ্চাইজ কোন বড় বড় ওভারসিজ প্লেয়ারগুলোকে রিলিজ করতে চলেছে, মেবি তারা অপশানে আসতে চলেছে। A to Z সেসব প্লেয়ারগুলোকে নিয়ে আলোচনা করলাম। এবারে কাল আলোচনা করব যে কোন একটা টিম ধরে কালকে আলোচনা করব, যে তোমরা কমেন্টে জানাবে কালকে যে কোন টিমকে নিয়ে, কোন টিমের টার্গেট প্লেয়ার নিয়ে আলোচনা করবে, সেটা কমেন্টে জানাবে। সেই টিমকে A to Z কোন প্লেয়ার টার্গেট করতে চলেছে অ্যাজ পার রিপোর্ট, সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। সেটা কমেন্টে লিখবে যে কোন টিমকে নিয়ে। তো আজ এই পর্যন্ত। প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসছে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এত মেহনত করছি, এত সোর্স থেকে রিপোর্ট আনছি তোমাদের জন্য। যদি একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা নতুন আসছে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাই প্লিজ লাইক করবে। আজ এই পর্যন্ত, বাই।